আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিএস গ্রুপের পক্ষ থেকে আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা হলো আমি এবং মুন্না ভাই, রাকিবুল, আমরা সবাই মিলে আজকে ক্ষীরা প্লাস বড়ই খাবো। তার জন্য আমরা বড়ই পাড়তে চলে আসলাম। প্রথমে আমরা বড়িগুলো পেরে নিব আর কি, তারপরে আমরা চলে যাবো আরেক জায়গায়। তো বড়ই পাড়তে আসছি আমার একটা চাচির বাসায় এই আর কি। তো আমরা বড়ি পড়া শেষ, এবার আমরা চলে যাব আমাদের গন্তব্যে। আর আমাদের গন্তব্য হলো আজকে আমরা যেই জায়গায় ক্ষীরা খাবো আর কি, ওইখান থেকে ক্ষীরা কিনবো। ওইখানে একটা ক্ষীরা ক্ষেত আছে, তো ওইখান থেকে নিবো। আর এই মৌসুমে কিন্তু ক্ষীরা আর বড়ি কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আমাদের এই দুপুর টাইমে কিন্তু আমরা ক্ষীরা খাইতে অনেক মন চাইতেছিল আর কি, তার জন্য আমরা সবাই যাইতেছি একসাথে। আর রাস্তায় দিয়ে যাওয়ার সময় কিন্তু ওই দেখেন ধন্যবাদ ক্ষেত আমাদের সামনে পড়ে গেছে, তো ওইখান থেকে আমরা ধন্যবাদ নিয়ে নিলাম কিছু। তো আসেন যাওয়া যাক আমাদের গন্তব্যে। আর এই গ্রামের মধ্যে বিলের মধ্যে গিয়ে কিন্তু বড়ই ক্ষীরা খাওয়ার মজাটাই আলাদা। আর আপনারা যারা ক্ষীরা খাইতে বা বড়ই খেতে মন চায় তাহলে আমাদের গ্রামে অবশ্যই আসতে পারেন। আর আমাদের গ্রামে কিন্তু প্রচুর ক্ষীরা এবং বড়ই পাওয়া যায় আর কি। আর আমার কাছে কিন্তু আমাদের গ্রামটা অনেক ভালো লাগে। তো আর ব্রাহ্মণবাড়ির ভিতরে যত গ্রাম আছে ভাই, একটাতে একটা সুন্দর। তো আপনারা চাইলে কিন্তু আইসা ঘুরে যেতে পারেন। আমাদের বন্ধুদের মাঝে কিন্তু এখন অনেকেই নাই, তো তাদেরকে আমি অনেক মিস করতেছি, কারণ অনেকে বিদেশ চলে গেছে, অনেকে ঢাকায় আছে। যে যেখানেই থাকুক তাদেরকে আমি অনেক মিস করতেছি, কারণ তারা থাকলে কিন্তু এখন অনেক মজা করতো। তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের যেই ক্ষীরা ক্ষেত। তো এখানে কিন্তু শুধু একটা ক্ষীরা খেতে, কিন্তু এটা কিন্তু অনেক বড় এবং অনেক সৌন্দর্য, তাই আমরা এটাতে আসছি। এখানে আমরা ক্ষীরা খাবো। ক্ষীরা খেতে আইসা দেখে কি অলরেডি ক্ষীরা ক্ষেতের যে মালিক তারা কিন্তু ক্ষীরা পারতেছে। তো আমরা কিন্তু এখানে ক্ষীরা চুরি করে খাবো না, আমরা কিনা খাবো। তার জন্য আমরা মুন্না ভাইকে পাঠাইছি যে ক্ষীরা নিয়ে আসতে। ক্ষীরা খেত ভাই, ছোটবেলা কত ক্ষীরা খেতে চুরি করতাম ভাই, তারপর ধরনি খাইতাম। এটার কথা এখনো মনে পড়ে, বুঝছেন নি? তো এখন আমরা চুরি করে খাবো না, তাহলে কিনে খাইতেছে। এখন তো বড় হয়ে গেছি কেনা। এই দেখেন ক্ষীরা কত সুন্দর। তো আর এই দেখেন আমাদের রাকিবুল কিন্তু অসুস্থ। ফাইনালি আমরা 3-4 কেজি ক্ষীরার মতো নিয়ে আসলাম। তো এই ক্ষীরাগুলো এখন আমরা বালতিতে করে ধুইবো আর কি, তারপর মুন্না ভাই কাটাকাটি করবে। ভাই এই সময়টা যে আবার কবে পাবো, বন্ধু বান্ধবের সাথে একসাথে মিলে আড্ডা দেওয়া, এই ক্ষীরা খাওয়া, বড়ি খাওয়া, এই স্মৃতি থাকা যাবে এই ভিডিওতে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে ধন্যবাদগুলো মুন্না ভাই ক্ষেত থেকে তুলে আনছিল আর কি, এইগুলো কিন্তু দিতেছে। আর এই দেখেন আমরা কিন্তু ক্ষীরাও খাইতেছি, কাজও করতেছি, বড়ি আছে প্লাস। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হবে, তো আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখেন। এই বলছিলাম যে আমাদের মুন্না ভাই হচ্ছে শেফ, সে সব কাটাকাটি করবে। আর আমরা কিন্তু আরও যেই পার্টি দিই, ঝালমুড়ি পার্টি বা কোনো একটা পার্টি দিলে সব কিছু কাটাকাটি আমাদের মুন্না ভাই করে, কারণ এককালে মুন্না ভাই রেস্টুরেন্টে থাইকাই ছিল আর কি, তার জন্য। বিশেষ করে গত 2 বছরের মধ্যে কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে অনেকজনই বিদেশ চলে গেছে, তো তাদেরকে আমরা অনেক 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 মিস করতেছি। রাকিবুল আজকে অসুস্থ হওয়ার কারণে লোকে জানি না, রাকিবুল বাজার থেকে গিয়ে একটা ব্যাকআপ ঝালমুড়ি খেয়েছে, আর ব্যাকআপ ঝালমুড়িতে ছিল ফুটকা মরিচ। তো সেই ফুটকা মরিচ খায় তার অবস্থা সিরিয়াস। এই রোদের মধ্যে ক্ষীরা খাওয়া প্লাস বড়ি খাওয়া মজাটাই আলাদা ভাই। এইখানে আপনারা যারা দেখতেছেন সবাই কিন্তু ক্ষীরা খাওয়ার মধ্যে এক্সপার্ট, আবার এবং বড়িতে। আর টক জাতীয় জিনিস পাইলে তো সারছে, কার আগে কেটা খাইবো ভাই। আর আমার আজকের ভিডিওর মেইন যে ডিরেক্টর কিন্তু আমার ভাই সাইফুল ইসলাম। সে কিন্তু আমাদেরকে এই পরামর্শটা দিছে যে যেহেতু গ্রামে থাকে, একটা এই ক্ষীরা বড়ি খাওয়া নিয়ে একটা ভিডিও বানাইতে। তো আমার বাইরে কিন্তু আমি অনেক 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 মিস করতেছি, কারণ বাইরে থাকলে কিন্তু আর অনেক বেশি মজা হইতো। আমরা কিন্তু বাড়িতে থাকার কারণে কিন্তু যা মজার করার কইরানি, কারণ আমরা কিন্তু কোনো এক সময় দেখা গেছে কি বিদেশ যাবো, এনে যাবো, এনে যাবো, তখন আর এই সময়টার বিচারে পাইতাম না। তো এখনই যা মজা করার কইরানি। আপনারা কিন্তু ভাববেন না যে আমরা একবারই আজই না, আমরা আজের না ভাই, কাজের পাশাপাশি যেই সময়টা পাই এটাতে আমরা একটু আনন্দ মজা করি আর কি, আড্ডা দিই। আর এখন কিন্তু আমাদের ক্ষীরা খাওয়ার সময় দেখেন রাকিবুলের কি এক্সপ্রেশন ক্ষীরা খাওয়া নিয়ে। তো চলেন দেখা যাক কে কতটুকু ক্ষীরা খাইতে পারে। আমরা কিন্তু একে একে ক্ষীরা খাওয়া শুরু করেছি। আর আজকে কিন্তু আমরা ক্ষীরা খাওয়ার লাগে যেই ইয়াটা বানাইছি, তো অনেক বেশি কাঁচামরিচ দিছি, ধন্যবাদও দিছি, আর অনেক জাল হয়েছে। দেখা যাক কে বেশি জাল খাইতে পারে। আমি কিন্তু ভাই জাল খাওয়ার লাগে এক্সপার্ট, আমার লগে আপনারা চ্যালেঞ্জ ধরলে করতে পারেন, তাও কোনো সমস্যা নেই। তো এবার দেখেন আমাদের রাকিবুল কিন্তু অসুস্থ হইলে কি ক্ষীরা তাই খাওয়ার লাগে এক্সপার্ট, তাই দেখেন কিভাবে খাইতেছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে ভাই, কারণ এটা অনেক খোলামেলা একটা জায়গা, অনেক শান্তশিষ্ট একটা পরিবেশে। আর ভাই গ্রামের মজা কিন্তু গ্রামে, আপনি গ্রামের মজা শহরে পাইবেন না, আর শহরের মজা গ্রামে পাইবেন না, গ্রাম তো গ্রামে। আর আমাদের এই ব্রাহ্মণবাড়ির ভিতরে কিন্তু আমাদের গ্রামগুলো অনেক সুন্দর। তো আপনাদেরকে আবারও বলতেছি যে আমাদের গ্রামে যদি আসতে চান তাহলে ইনবক্সে নক দেন, আর আমাদের সাথে যদি ক্ষীরা খাইতে চান তাহলেও নক দিন। আর আমাদের গ্রামের যারা বিদেশে থাকে তারাও কিন্তু একসময় এই মুহূর্তগুলো পার করছে। তো আমরাও কিন্তু এখন অনেক মজা করতেছি, কিন্তু আমাদেরও সময় থাকবে না, কারণ আমরা যখন অনেক একে অন্যের থেকে অনেক দূরে চলে যাবো আর কি। আর যেহেতু আমাদের সাথে আর কেউ নাই, তার জন্য আমরা ক্যামেরাটা এক জায়গায় স্ট্যান্ড করে আপনাদেরকে দেখাই যে আমরা কিভাবে খাইতেছি। এখন কিন্তু প্রায় ভাই এই সময়টাতে একজন অনেক জাল লাগছে, তো আমরা ক্যামেরা দূরে দেখে আপনারা বুঝবেন না। আর রাকিবুলও বলতেছে যে এই যে তারা ক্ষীরা ক্ষেত করতেছে, ক্ষীরা ক্ষেতে কেমন লাভ হয়।
যে কোনো কাজই কিন্তু ভাই কষ্ট। তো ক্ষীরা খেতেও কিন্তু আপনার প্রচুর শ্রম দিতে হয়, তারপরে না তারা এই ক্ষীরা ফলন করতে পারে আর কি। আর ক্ষীরা কিন্তু যে সময় নাকি মনে করেন ফুল সিজন, তখন কিন্তু ক্ষীরার ফলন অতিরিক্ত প্রচুর ফলন হয়। তখন দেখা গেছে কি আপনি বাইরে কুলাইতে পারতেন না, কারণ ক্ষীরা আপনি এক বিকাল পারলে আবার পরের দিন আইতে আইতে অনেক ক্ষীরা হয়ে যায়। তখন আবার অনেক ক্ষীরা দেখেছি অনেক বয়স হয়ে যায়, তার জন্য ওইগুলো ক্ষীরা ফালাই দিতে হয় আর কি। আর আজকে কিন্তু আমরা এখানে অনেক সময় পার করছি। তো এবার আমাদের খানা দানা শেষ, দেখেন রাখি বলে খুশি দেখি একটা ডান্স দিতেছে। কইতাছে কি এটা নাকি 90 দশকের গানের ডান্স, যে বাংলা চায় যদি দেখেন আপনার এই ডান্সটা। তো আমি আসতেছি যে কি ডান্স দিতেছে আর কি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা কিন্তু আজকে অনেক আনন্দ করছি, আপনারাও চাইলে আমাদের সাথে এসে এরকম একটা মুহূর্ত পালন করতে পারেন। এতক্ষণ কিন্তু অনেক কথা বলছি ভাই, এবার মুন্না ভাইকে নিয়ে একটু বলি। মুন্না ভাই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, আগে ছিল আমার ভাইয়ের বন্ধু, এখন আমার বন্ধু। আর আজকে ভিডিও এই পর্যন্ত। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।